শ্রেয়াস আয়ারের জন্য অনেক বড় একটা হাততালি, গৌতম গম্ভীরের জন্য অনেক বড় একটা হাততালি। শ্রেয়াস আয়ার বলছে আমি টস জিতবো কিন্তু ম্যাচ জিতবো না। গৌতম গম্ভীর বলছে কি আমি প্রত্যেকটা ম্যাচে প্লেয়ার চেঞ্জ করব, বিনা প্লেয়ার পরিবর্তন করাতে আমি কিন্তু প্লেইং 11 মাঠে নামাবো না। বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ভারত ইংল্যান্ডের কাছে 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে গেল বন্ধুরা টি-20 সিরিজে। সত্যি অবাক লাগছে, টিম ইন্ডিয়া কিভাবে খারাপ ক্রিকেট খেলতে হয় এটা প্রমাণ করছে এবং ইংল্যান্ড বারবার করে শিখিয়ে দিচ্ছে এই ভারতীয় দলকে কি কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে ফিল্ডিং করতে হয়, বোলিং করতে হয়, ব্যাটিং করতে হয়, সব কিছুই শিখিয়ে দিচ্ছে ইংল্যান্ড দল প্রত্যেকটা ম্যাচ হওয়ার পর। কিন্তু ভারতের প্লেয়াররা শিখতে চাইছে না, মনে হচ্ছে একই কাহিনী চলছে টিম ইন্ডিয়ার এবং কিভাবে খারাপ ক্রিকেট খেলতে হয় সেই জিনিসটা মনে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে প্রমাণ করছে বন্ধুরা। আজকে তো ভাই বোলিং আর ফিল্ডিং কি বলবো, এত জঘন্য হলো, এত জঘন্য হলো ভাবনার বাইরে। 4টা ক্যাচ মিস করেছে আমাদের প্লেয়াররা, 3টে তো ইজি ইজি ক্যাচ ছিল এবং একটা ক্যাচ কঠিন ছিল বন্ধুরা। হ্যারি ব্রুক যখন শুরুর দিকে ব্যাটিং করতে এসেছিল, হ্যারি ব্রুকের শিবম দুবে থার্ড ম্যানের দিকে ক্যাচ ছেড়ে দিয়েছিল, সেই ক্যাচটা ধরার ছিল কিন্তু শিবম দুবে সেই ক্যাচটাকে জাজি করতে পারলো না ভাই, বলটা হাতেও নিতে পারলো না এবং হ্যারি ব্রুকের ক্যাচ মিস করে দিল। হ্যারি ব্রুক কত বড় একটা প্লেয়ার আমরা সবাই জানি, তারপর তোর ক্রিকেট খেলে যতক্ষণ ক্রিজে থাকে শুধু মার মারে, 4-6-এর বন্যা বয়ে দেয় বন্ধুরা। সেই প্লেয়ারের যদি তুমি এইভাবে ক্যাচ ছেড়ে দাও তাহলে তো ভাই কঠিন হবে। এবং হ্যারি ব্রুকের ক্যাচ মিস হওয়ার পর জস বাটলার হ্যারি ব্রুক এমনভাবে মার মারতে লাগলো না, সত্যি ভাই আমরা অবাক হয়ে গেলাম, এতটা যে ভারী পড়বে ক্যাচটা আমরা ভাবতে পারিনি বন্ধুরা। এবং হ্যারি ব্রুক 95 রান করে নিল 45টা বল খেলে। তারপর জস বাটলার সেঞ্চুরি করলো, জস বাটলার সেঞ্চুরি করার পরই কিন্তু তার একটা ক্যাচ উঠেছিল, সুরিয়ান সেগড়ে বাউন্ডারি কানায় সেই ক্যাচটা ছেড়ে দিল বন্ধুরা। তারপর হ্যারি ব্রুকের একটা ক্যাচ উঠেছিল, হ্যারি ব্রুকের ক্যাচটা ঈশান কিষান আবার ইজি একটা ক্যাচ তাও ছেড়ে দিল। তো 3টে ইজি ক্যাচ ছেড়েছে এবং আরও একটা ক্যাচ সুরিয়ান সেগড়ে নিজের বোলিংয়ে ছেড়েছে বন্ধুরা। তো এতগুলো যদি ক্যাচ মিস হয়, এত জঘন্য যদি ফিল্ডিং খারাপ হয় তাহলে তুমি ম্যাচ কিভাবে জিতবে। এবং আজকে বোলিংও খুবই খারাপ হলো, তোমরা তো নিজে দেখতে পেলে, অক্ষর প্যাটেল থেকে নিয়ে সবাই আজকে বোলিং খারাপ করলো। ব্যাটিং যখন করতে এলো, ব্যাটিংয়ে এসেও খুব একটা ভালো পারফরমেন্স টিম ইন্ডিয়ার হলো না। সঞ্জু স্যামসনকে আজকে খেলানো হয়েছিল বৈভব সূর্যবংশীর জায়গাতে, কিন্তু সঞ্জু স্যামসন আজকে সেট হলো, শুরুটা ভালো করেছিল কিন্তু শেষটা ভালো করতে পারলো না। 27 রান করে সেও আউট হয়ে গেল 14টা বল খেলে। অভিষেক শর্মা দুটো ম্যাচ থেকে ফেল হয়ে যাচ্ছে, আজকে মাত্র 3 রান করলো 5 বল খেলে এবং এই দুটো প্লেয়ারের উপর আশা ছিল কি ভালো যেন একটা শুরুয়াত দেয়, কিন্তু প্রত্যেকটা ম্যাচে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটাররা রান করতে পারছে না। তো শ্রেয়াস আয়ার বলছে কি আমি টস জিতবো কিন্তু ম্যাচ জিতবো না। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে টোটাল 7টা ম্যাচ হলো, 7টা ম্যাচই শ্রেয়াস আয়ার টস জিতলো, কিন্তু ভাগ্যবশত একটা ম্যাচও শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া জিততে পারেনি, 6টা হেরে গিয়েছে, একটা নো রেজাল্ট বন্ধুরা। এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া এখন পর্যন্ত ম্যাচই জিততে পারেনি। এবং গৌতম গম্ভীরের কথা কি বলবো ভাই, গৌতম গম্ভীর প্রত্যেকটা ম্যাচে প্লেয়ার চেঞ্জ করে দিচ্ছে, একটা দুটো করে পরিবর্তন করছে, ম্যাচ হারছে। তো এইভাবে যদি তুমি পরিবর্তন করতে থাকো, 15টা প্লেয়ার আছে, 15টা প্লেয়ারকে তুমি 5টা ম্যাচে অল্টারনেট করতে থাকো, তাহলে প্লেয়ারদের ওপর কি মেসেজ যাবে, তাদের তো আত্মবিশ্বাসটাই চলে যাবে কি আমি যদি একটা ম্যাচে ফেল হয়ে যায় তাহলে তো আমাকে বসিয়ে দেবে। তো প্লেয়ারদের যে নিজের খেলাটা সেই খেলাটা খেলতে অসুবিধা হবে এবং মনে হচ্ছে সেই রকমই হচ্ছে বন্ধুরা। সঞ্জু স্যামসন 3টে ম্যাচে ফেল হওয়ার জন্য তাকে বসিয়ে দিল, বৈভব সূর্যবংশীকে নিয়ে আসা হলো। বৈভব সূর্যবংশী 3টে ম্যাচে খুব একটা ভালো খেলতে পারলো না, তাকে বসিয়ে দিল। কিন্তু তিলক বর্মা যে এতদিন থেকে ফেল হয়ে আসছে তাকে বসাচ্ছে না। ঈশান কিষানও 6টা ম্যাচে ফেল হলো, তাকেও বসালো না। তো বৈভব সূর্যবংশীকে আমার মনে হয় আজকের ম্যাচটা দেওয়া উচিত ছিল এবং তিলক বর্মার জায়গাতে যদি খেলানো হতো সঞ্জু স্যামসনকে এবং 3 নম্বরে সঞ্জু স্যামসনকে বা বৈভব সূর্যবংশীকে ব্যাটিং করানো হতো তাহলে আমার মনে হয় ভালো হতো বন্ধুরা। কিন্তু গৌতম গম্ভীর প্রত্যেকটা ম্যাচে পরিবর্তন করছে, একটা দুটো করে প্লেয়ার, এবং আজকে দুটো পরিবর্তন করেছিল, সুরিয়ান সেগড়েকে নিয়ে এসেছিল আর সঞ্জু স্যামসনকে নিয়ে এসেছিল বন্ধুরা। তো টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সামনে কোনো প্রকার ক্রিকেট খেলতে পারলো না, একতরফা এই সিরিজ হেরে গেল, হাড্ডাহাড্ডি লড়াইও করতে পারলো না, ম্যাচ জেতা তো দূরের কথা বন্ধুরা, সত্যি সবাইকে হতাশ করে দিল। সত্যি ভাবতে পারিনি কি এরকম পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়ার কাছ থেকে আসবে এবং এরকম পারফরমেন্স হওয়ার পর সত্যি ভাই পরিবর্তন তো দরকার আছে। এরপরে সিরিজ যখন ভারতের দল খেলতে নামবে কোনো বড় দলের সামনে, আমার মনে হয় এই দলে পরিবর্তন লাগবে এবং আশা করছি ভারতীয় দল বিসিসিআই অবশ্যই সিদ্ধান্ত নেবে কি যেন পরিবর্তন করা হয়। তো সত্যি অনেক মন খারাপ হলো, এই সিরিজটা টিম ইন্ডিয়া হেরে গেল, খুবই খারাপভাবে হারলো, একতরফা হারলো, কোনো কম্পিটিশনই দিতে পারলো না বন্ধুরা।